বলে থাকি। তাহলে এত গাছ থাকতে থাকতে আখ গাছটা কেন দিল না? আখ গাছটা দেখো গো, এখন তো ল্যাকটোজেন বাইরেছে, বাচ্চা হরলিক্স বাইরেছে, কত রকমের প্রোডাক্ট বাইরেছে। তো তখন কি ছিল? অথচ যেদিন জিতা পরব হচ্ছে সেদিন কি ছিল? নাই ছিল। তো তাহলে দেখো ছোট আসছে জিতা, পঠানো জিতা। তো জিতা পরব ওই লোকটা ঢুকেছিল আমাদের ঘরকে, ঢুকে গেছিল না সেই লোকটা, সেই ভাড়াটিয়াটা। এই যে এই যে একটা ঝাড়া থাকে, এই লোকটা ওঠা কান্দে ওর মহড়া সঙ্গে মিল হবে না। এই যে যত গেল বসে আছে দেখছো না, বুঝলে আমরা দেখতে একরকম, ওরা দেখতে ওই রকম। তো ওই লোক গেলে হামদের লোক লহে। তো সেই জিতা পরব হাইজ্যাক করতে করতে ওই লোকটা হামদের ঘরকে ঢুকিয়েছে। আর হামদের ঘরে ঢুকে এই জিতা পরবটাকেও কনভার্ট করে অন্য সেই গঙ্গায় ফেলাই দিব বলছে। গঙ্গার দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যাদের পরব গিলাকে রাখা যাবে না। সুকৌশলে আমাদের সবটা সাইন্টিফিক বলে বটে বলে আমাদের পরব গিলাই বাছে বাছে ওরা একটা পরব ঢুকাইছে। যখনই আমরা করম করছি তো ওরা বলছে এইবারে 20 করম করল না, সেদিন 20 করম। সাইকেল কে আবিষ্কার করল? আমাদের লোকটা যদি একটা ঠিঠি সাইকেলও আছে তো ঘুরাটা বলছে 20 করম ইয়ার পূজা ই বাবা। আর ওর ফিক্স ডেট 17 তারিখে, ওটা পাঁচি পুঁথি ওদের বেলা লাগছে না, কেননা করম পরবটাকে ধাস্তালি করতে হবে। সেই রকম ভাবে জিতা পরবটাকেও ওরা হাইজ্যাক করার কৌশল নিয়েছে। সেই জিতা পরবটায় যখন ঢুকছে, জিতা খাটে গো তোদের, জিতা খাটে। দেখো আমাদের ঠাকুর দেবতার সঙ্গে রাগ কাড়াকাড়ি হই, আমাদের ঠাকুর দেবতার সঙ্গে এমন সাইন্টিফিক বটে আমাদের রাগ কাড়াকাড়ি হই। কি রকম রাগ কাড়াকাড়ি হই না, আজকে করম বটে, আর করমের দিনে আমাদের ঘরে যদি কেউ মরে গেল, কোন গরুও যদি মরল, তো করম খাটে না জিতা খাটবে? নাই খাটবে। কি বলবে না, এত কষ্ট করে বারে টারে ছিলি, লালা লোপা করলি, আর বাবা মরাবি তো আজকেই তো সুযোগ হইল মরাবা। তো ঠিক এই আছে, যখন মরালিছে তো তোকে তো ভালো করে পুজবই বলেছিলি, তো যখন মরালিছে যা তোকে আর পুজবই নাই। কতদিন? যতদিন নাই ওই দিনের জন্মিবে, বটে না? নবিসা বলছে যতদিনে নাই ওই দিনে জন্মিবে, ততদিন পর্যন্ত ওই গোষ্ঠীর লোকে আর পুজতে পারিবেন নাই। সেই জন্য ওনাকে বলে আমাদের পরম খাটে নাই গো, আমাদের জিতা পরমটা খাটে, বলে না? তো সেই রকম যাদের যাদের খাটে বাছারা, তারা যারা ডাইখো ওই লোকটাকে, ওই লোকটাই কি বলে যে ওই যে জিতা পূজা করছো, ওটা বেটা ছানার করছো না বিটি ছানার করছো গো? জিতাটা বেটা ছানা বটে না বিটি ছানা গো? ব্যবস্থা করো, আমার একটা বাচ্চার বড় দরকার। তখন সূর্যের বরে একটা পুত্র সন্তানের জন্ম দিল সেই বিধবা ব্রাহ্মণী, অর্থাৎ নারী বাচ্চা দিল। তো তার নাম কি রাখলো না? তার নাম রাখলো জিতবাহন। আর যখন জিতবাহন টুকু বড় হইল, 2-4 মাস হইল, তখন ওর দিশা দিল যে লোকে তো উল্টা পাল্টা বলছে, তো ইয়ার তো পিতৃ পরিচয়ের দরকার আছে। তো ঘুরে সূর্যকে বলছে হে সূর্যদেব, আমি তোমার বরে তো পুত্র সন্তান পাইছি, কিন্তু আমার পিতৃ পরিচয়ের দরকার আছে, আর পিতৃ পরিচয়টা ইয়ার দিতে হবে। তো বলছে পিতৃ পরিচয়টা তোমাকে দেওয়া হবে। এক কাজ করো, ওই কুর্মীরাকে জিতা পরম করতে বলো, জিত বাহন করতে বলো। মানে গাছ ছানা হইল, আর কে ঠিকা নিল? কুর্মী ঠিকা নিল। কুর্মী কোনদিন বিধবা ছানার স্বীকৃতি দেই গো? বিধবা ছানা হলে স্বীকৃতি দিবে? একটা অড়াজি ছানা হলে আমাদের লোকে মানবে, সমাজ মানবে? নাই মানবে। বুড়ে গেলে তো কথায় কথায় গাইল দেয়, যদি কোনো নাতিয়ে ফুচকা লিলে আর কি করে, তো বলে কি বিধবা শালাকে ছাড়তো, বলে না?
তো আমাদের বেধুয়াটাকে বড় ডর। তাহলে ওকে আমরা ভালো চৈকে আমার সমাজ নাই দেখে, আর তার পূজা তো দূরের কথা। তাহলে ওটা বেদা গল্প বলে না, বেধার পূজা আমাদের কেন করিবে? ওকে এত রাগ আছে। তাহলে এটা কি বটে? নই এটাই জিনিস বটে যে জিতা। তো জিতার বিপরীতটা ভাঙতে হবে কি বটে? না জিতার বিপরীত কি গো? জিতার বিপরীত কি? না জিতার বিপরীত হারা বটে কিনে। আর কেউ কেউ বলে জিতুয়া। আর তো জিতুয়ার বিপরীত কি বটে? না জিতুয়ার বিপরীত হারুয়া। তাহলে কে জিতলো আর কে হারলো? কে জিতলো আর কে হারলো? এই প্রশ্নটা আপনাদের কাছে দিচ্ছি। হারলো কে, জিতলো কে, কারা পূজাটা করবে? এটা তো আমরা দেখলি যে কিশোর কিশোর ছানা গিলাই করলো। কিশোর যাদের বেহা হয় নাই তারা করলো। যারা ইয়ার পরে যৌবনে পা দিবে তাদের সংসার হবে, আর সংসার হলে তাদের বাচ্চা কাচ্চা হবে, আর বাচ্চা কাচ্চা হলে তাকে কিভাবে প্রতিপালন করতে হবে তার ট্রেনিংটাও এইখানে দেওয়া হয়। হয়তো নাই কাকড়ি বেটা করা হয়, সবটা ট্রেনিং দেওয়া হয় বটে কিনে, সাইন্টিফিক এটা বটে কিনে। তো সেই রকম ভাবে জিতার বিপরীত হচ্ছে হারা, জিতুয়ার বিপরীত হচ্ছে হারুয়া। কে জিতলো আর কে হারলো? না সেই লোকটা হারিয়ে আছে যে আমার ঘরকে একটা বহু নতুন বহু এলো, আর সেই বহুটা 4 বছর 5 বছর হয়ে গেল একটা বাচ্চার মুখ দেখতে পাই না। যখন দীর্ঘদিন একটা বাচ্চার মুখ দেখতে পাই না, তখন সেই বহুটাকে কি করছে? না সেই বহুটাকে কথায় কথায় তার উপর টর্চার বাড়ছে শ্বশুর ঘরের লোকে। সাহড়িয়ে যদি একটা কাপড় পড়ে গেছে তো সাহড়িয়ে বলছে যে ইয়ার লোকজন খারাপ আছে, মানে কথায় কথায় তাকে বিভিন্ন ভাবে অপমানিত করা হয় সেই বহুগুলাকে। এইরকম করতে করতে যখন 4-5 বছর পরে সেই বহুটায় একটা বাচ্চা কাচ্চার মুখ দেখল, শুনি ভেগো নাকি এখন ছাড়িব নাচব, এখন অনেক গান হবে যে আর পার্টি ঢুকে যাবো, একটু জিতাটা বলেন দিয়ে আমি থুম দিব, তোমরাই বললে বাচ্চা। তো সেই বহুটা যখন 4-5 বছর পরে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখল, তো বহুটাই কি বলছে? বলছে যাক বাবা, কোন রকম ভাবে এইবারের মতন জিতেছি, আমি একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইছি। তোরা ইয়ার পরে আমাকে খাটা আর নাই খাটা, ইয়ার মুখ দেখে আমি বাপের ঘরে হলো কাল কাটাই দিব। বলে না নাই গো? বলে। তো তাহলে সেই জায়গায় হারিয়ে রয়েছিল কে? না যে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইছিল না সে হারিয়ে রয়েছিল, আর যে বাচ্চা কাচ্চার মুখ দেখল সে জিতে গেল। আর যে জিতল সেই পূজাটা করছে কার? না জিতার। যারা জিতেছে তাদের, অর্থাৎ ছানার মা গেলে পূজা করছে। কিসের পূজা করছে? না সেই জায়গায় ছানার মঙ্গল কামনার জন্য ওটা ষষ্ঠী মায়ের পূজা বটে। ষষ্ঠী মাই বলতে উখিনৌ ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন। ষষ্ঠী মাই বলতে অন্য মাইকে ওরা বুঝাই নিচ্ছে, কিন্তু ষষ্ঠী মাই বলে সেই ষষ্ঠী মাই নাই গো। এটা কুড়মালি ভাষা যদি ভাঙিয়ে বলো তাহলে বুঝতে পারবে। সেই জায়গায় ভাঙে বললে কি বুঝাচ্ছে? না বলছে ষষ্ঠী মাই, মানে মায়ের শেষেই নাই, ষষ্ঠী মাই সেই বটে, তার পূজা হচ্ছে। সেইখানে কি করা হচ্ছে? না সেইখানে দেখবেন যারা প্রথম মা হয়েছে গো, তাহাকে কানা বিধা করাছে। কেউ কেউ কই হতো জানো, কেউ যদি নাই জানে তো ছাড়িয়েছে তো আর ওই ভালোই থাকবে, নাই বুঝতে পারবে। কানা বিধা করাই নাই গো, কানা বিধা আছে। তাহলে কানা বিধা করায় কেন করায়? না কানা বিধা এই জন্যই করায়, এখন চিকিৎসা ব্যবস্থার দ্বারা আজকালের মাদের মারা খুব কম হয়ে গেছে। আগে চিকিৎসা ব্যবস্থা ছিল না, চিকিৎসা বিজ্ঞান ছিল না। হাজার হাজার বছর আগে একটা মায়ে তার সন্তানকে প্রসব করার জন্য সে বাঁচিয়ে থাকবে কি নাই কোনো গ্যারান্টি নাই। সে তার বেশিরভাগই তার মৃত্যুবরণ হইত। যার জন্য যে মাইটা ওইখানে পূজা করছে সে কাঁড় বিনছে, মানে কি সে এমন একটা যুদ্ধ করে এসেছে যে সে বাঁচিয়ে গেছে। যার জন্য প্রতীক হিসাবে কাঁড়টাও বিনছে, অবশ্যই আমি বাঁচিয়ে গেছি। সেই রকম ভাবে
সেই যে যাহা জিতেছে তাহা যে পূজাটা করছে সেইখানে এই ডালটার মতন আরেকটা গাছ এইখানে ডাল দেওয়া হয় কি গাছ দেয় না জিতা পর্ব কি দেয় হ্যালো গীতা পরবে আখ গাছে লাগছে এটা আমি শর্টে বলছি আপনাদের ধৈর্য চোখের জন্য আরেকটা জিনিস কি হচ্ছে না ষষ্ঠী তল আমাদের কোনটা বলছে না বড় গাছটাকে আমাদের ষষ্ঠী তল বলে বড় গাছটাকে কেন ষষ্ঠী তল বলে না বড় গাছের দীর্ঘায়ু আছে বহুদিন বড় গাছ বাঁচে আর সেই বড় গাছে কি হয় না বিভিন্ন পাখ পাখাল থাকতে আরম্ভ করে বিভিন্ন লোকে সেখানে বাসা বাঁধে এবং বিভিন্ন লোকে সেখানে বসবাস করে কেউ যদি থকে আসে কেউ যদি জিরাতে খুঁজে তো সেই বড় গাছের ছায়াই আসে লেউটে থাকে সেও তার জিরায় সেইখানে বহু লোকে আশ্রয় নেয় যার জন্য সেইটাই আমাদের ষষ্ঠী তল বলে আর সেই ষষ্ঠী মায়ে ষষ্ঠী মায়ে কি করছে আমাদের এখানে যে ষষ্ঠী মাই বসে তারা সেই বড় গাছের মতন তার ছানার আয়ুর জন্য প্রার্থনা করছে যে আমার ছানাও যেমন হাজার হাজার বছর বাঁচে আমার ছানার দুয়ারকে যদি কেউ আসে সে যেমন এমনি ঘুরে নাই যায় সে যেমনটুকু খাতির যত্ন পায় সে যেমনটুকু বসবাস করতে পারে আমার এই বড় গাছে যেমন বিভিন্ন লোককে সংসার কাটেছে বিভিন্ন লোককে আশ্রয় দিয়েছে সেই রকম ভাবে আমার ছানারও দৌলতে যেমন বহু লোকে আশ্রয় এই এলাকার মধ্যে পায় কেউ যেমন অখুশি অমঙ্গল নাই থাকে যার জন্য বড় গাছকেই আমরা ষষ্ঠী তল বলে থাকি তাহলে এত গাছ থাকতে থাকতে আখ গাছটা কেন দিল না আখ গাছটা দেখো গো এখন তো লেকটোজেন বাইরেছে মাছা হরলিক্স বাইরেছে কত রকমের প্রোডাক্ট বাইরেছে তো তখন কি ছিল অথচ যেদিন গীতা পরব হচ্ছে সেদিন কি ছিল নাই ছিল তো তাহলে দেখো ছোট বাচ্চা যখন মায়েদের জন্ম নেয় দেখবে কোন কোন মায়ের দুধ হয় কোন মায়ের দুধ হয়নি হই না নাই এটা সত্যি না মিথ্যা কোন মায়ের দুধ নাই হই তো যাদের দুধ নাই হই গো সে ছানা গিলা বাঁচানো নাই কিসে চিনির জল খেয়ে বাঁচে বলছে বাঁচে তবে ওটা মিশ্রির জল চিনির জল খাওয়াই এই ছানাকে বাঁচানো হয় তো তাইলে দেখো এই ছানার মায়ে কি করছে না চিনির জল মিশ্রির জল দিচ্ছে তো চিনি আর মিশ্রিটা কোথালে তৈরি হয় গো কোথালে তৈরি হয় আখেল তাইলে আমার মুরব্বীরা দেখো কেমন করেছে ওখানে আখ গাছের সৃষ্টি করেছে সেই আখ গাছটাই কি বলছে না ওই যে গাছ টানলে যে চিনি মিশ্রি তৈরি হচ্ছে ওর যে দুধ টানলে তৈরি হচ্ছে তো আমার এই মায়ের দুধ নাই হলো এই মায়ের দুধ দ্বারাই ছানাটা বাঁচছে ওখানে জিত বাহনের পূজা কেউ কইর না গো ওটা জিত বাহন লহে কেন এটা আমার বিটি ছানা বটে গো ষষ্ঠী মাই বটে এখানে ষষ্ঠী মায়ের পূজা হচ্ছে এখানে যার জন্য ভালো করে লক্ষ্য করে দেখবেন সেই আখ গাছটাই কি করছে না একটা শাড়িও পিঁধাই দিচ্ছে দেখলো নাই গো তাহলে বেটা ছানায় শাড়ি পিঁধে নাই পিঁধে তাহলে সেই জায়গায় দেখো একটা শাড়িও পিঁধাই দিচ্ছে এবং দেখবে চুড়িও পিঁধাছে চুড়ি পিঁধাই নাই গো ওর হাত গিলাই কাঁকড়ি বেটাকে কাটিয়ে দেখবে চুড়ি গিলা পিঁধাই দেয় তাহলে ওখানে বেটা ছানা বটে লহে ওইটা আমার ষষ্ঠী মাই বটে এই ষষ্ঠী মায়ের পূজা আপনারা আপনাদের ছানাদের মঙ্গল কামনার জন্য করবেন এবং আপনার ছানা যেমন উচ্চ শিক্ষিত হয় ছানা যেমন মদ থাকতে দূরে থাকে নেশা থাকতে দূরে থাকে নাইলে ওদের পেঁধে যদি ওদের গিলা কইর তো বাবা 8-9 পড়িতে পড়িতে আরম্ভ করবে ছানাকে বাইরে আনতে পারবে না আমাদের সংস্কৃতি মহান সংস্কৃতি মদ মুক্ত সমাজের লক্ষ্যে আপন সংস্কৃতিকে বাঁচাই রাখুন আপন সংস্কৃতিকে টিকাই রাখুন অল্প করে যতটা সম্ভব চেষ্টা করলাম বুঝাবার এরপরে আপনাদের মন উতলা